In today's video, we will learn perfect tenses. Okay, perfect tenses. Perfect tenses. Okay. You know, as this class is for those who actually finds learning English very difficult. This is not for those who speak English as their mother tongue. Okay, this is for those, especially Indians, who do not speak English and to whom English is very difficult to learn. And I want my class to be explained in. I want to explain everything I teach in Bengali and Hindi. First, I will, explain what I teach in Bengali and then in Hindi. Is that clear? Let me take this class in Bengali. It will be better, and then, if possible, I'll speak a little Hindi. Okay, for those who speak Hindi as their mother tongue. Is that clear? So, in this video, to learn perfect tenses, I want you to please follow me from marbles to marbles. I must not say. I must say, look at the blackboard and try to understand what I'm teaching in Bengali, your mother tongue. তো উই হ্যাভ লার্ন, আমরা এর আগে শিখেছি, দেখো, কারো কোনো কিছু থাকা বোঝালে, ঠিক আছে, আমরা ভার্বের তিনখানা রূপ দেখেছিলাম। প্রেজেন্ট, ভার্বের তিনখানা রূপ আছে, একটা প্রেজেন্টে ডু, পাস্টে কি হয় ডিড। ডু মানে হচ্ছে করা, কোনো কাজ করা। এখন আর করেছিলে, করেছিলে এটা বোঝাচ্ছে, ঠিক আছে। আর এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, মানে একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। পাস্ট পার্টিসিপলটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, ঠিক আছে। পাস্ট পার্টিসিপল যেহেতু অ্যাডজেক্টিভের মতো, এটা অ্যাডজেক্টিভ ধরে নিতে হবে। ডান, ডানটা কিন্তু কোনো কিছু ছাড়া বোঝানো মানে বসাতে গেলে তোমার এখানে কি লাগে, এর আগে তুমি একটা প্রেজেন্ট পারফেক্টে একটা হ্যাভ নিয়ে আসতে হবে। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে একটি নাম বোঝালে তখন হ্যাজ ব্যবহার করতে হবে, ঠিক আছে। এটা যদি প্রেজেন্ট পারফেক্টে এটা নিয়ম। এইগুলো বসানোর পরে ডানটা বসালেই এর মানে হয়ে যাবে কোনো কিছু করা হয়েছে। আর যদি এটার অর্থ বোঝো, এই জিনিসটা মানে কোনো কিছু করা হয়ে গেছে বোঝাচ্ছে, কোনো কিছু করা হয়ে গেছে, কোনো কিছু করা হয়েছে বোঝাচ্ছে, হয়ে গেছে অলরেডি, হয়ে গেছে, ঠিক আছে। ফিনিশড অ্যাকশন, যেটা ইংলিশে বলা হয় ফিনিশড অ্যাকশন। তাহলে আমি একটু মুছে দিই এটাকে, ঠিক আছে। উইল ইউ প্লিজ গিভ মি দ্য স্টেপ, গিভ ইট টু মি, ঠিক আছে। তাহলে এটা বুঝে গেছো, এটা করা হয়ে গেছে বোঝাচ্ছে। আর বাকিগুলো প্রেজেন্টের মানেটা কি হয়, প্রেজেন্টের মানে হয় করি, করেছিলাম, এটা বোঝাচ্ছে, ঠিক আছে। এবার দেখো, তোমার সত্যি কথা বলছি, ভালো করে সুন্দর করে মন দিয়ে শুনবে। তাহলে আমরা মনে করি আমরা নতুন পদ্ধতিতে ইংলিশটা শিখছি। নতুন পদ্ধতি মানে কি, কারো কোনো কিছু থাকা বোঝালে সেটা কোন ভার্ব ব্যবহার করবো, হ্যাভ বোঝাবো, তাই তো। হ্যাভ কথাটার মানে হচ্ছে কারো কিছু থাকা বোঝায়, তাই তো। কারো কিছু থাকা বোঝানোর জন্য এই হ্যাভ অক্সিলারি ভার্বটা নিয়ে আসি। কারো কিছু, কারো কিছু, কিছু কোনো জিনিস, কিছু বলতে কোনো জিনিস, কিছু থাকা বোঝাতে, বোঝাতে কি ব্যবহার করো, হ্যাভ তুমি ব্যবহার করছো। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে যে কোনো নাম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেমন কোনো নাম, নাম্বার এর ক্ষেত্রে কি হয়, ক্ষেত্রে হ্যাজ বসাতে হয়, কারো কিছু থাকা বোঝানোর জন্য হ্যাজ। যেমন রাম হ্যাজ, আমার আছে, আই হ্যাভ, আমার একটা পেন আছে, আই হ্যাভ এ পেন। রামের একটা কলম আছে, রাম হ্যাজ এ পেন, ঠিক আছে, কারো কিছু থাকা বোঝাচ্ছে। তাহলে এবার তুমি বলো, ওই যে আমরা থার্ড ফর্মটা যে পেলাম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এই যদি বলো তুমি আমার একটি ব্যাগ আছে বলছো, আমার একটা ব্যাগ আছে বলছো তো, কি বলবে, আমার বলতে এখানে আমি বোঝাচ্ছি, ইংলিশ, বাংলাটা বাংলা, আছে ইংরেজিটা নিয়ে আসো, হ্যাভ, একটি ব্যাগ, এ ব্যাগ, আমার একটা ব্যাগ আছে, এটা বোঝাচ্ছে তো। হ্যাঁ, রামের একটা পেন আছে, রাম হ্যাজ আ পেন, রাম का एक पेन है, राम हैज अ पेन, अंडरस्टूड, এটা বোঝাচ্ছে, তাই তো। এইবার দেখো, কোন ক্রিয়াগত কোন কার্য, ক্রিয়া বলতে এখানে কোনো কিছু আমার করা আছে। তুমি যদি বলো, তোমার টিচার তোমাকে বললো কি, এই তুই হোমওয়ার্ক করেছিস, আমার করা আছে, তুমি বলছো হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক, ইংলিশে বলবে কি, হ্যাভ ইউ ডান, হ্যাভ ইউ ডান, DON, ডান ইউর
হোমওয়ার্ক, হোমওয়ার্ক। তোমাকে বললো কি তুই কি হোমওয়ার্ক করেছিস? তুমি বলছো ইয়েস। এটা বলার পর তুমি বলছো আই বললে। তোমার আছে ইংরেজি কি? তোমার আছে আই হ্যাভ। তোমার আছে করা। করা কথাটা কোথা দিয়ে পাবো? প্রেজেন্ট টেন্স আমরা পেয়েছিলাম, প্রেজেন্টে ডু মানে করা, পাস্টে করেছিলাম ইংরেজি কি? ডিড করেছিলাম, এই করা। আর কোন কিছু করা হয়ে গেছে এই পাস্ট পার্টিসিপল ফর্ম কি, আর যে পাস্ট পার্টিসিপল ফর্ম আছে এইটার দিকে আমরা পাবো কি? করা কথাটা। পাস্ট পার্টিসিপল ফর্ম ছাড়া পারফেক্ট টেন্স কোনোদিন তৈরি হবে না, বুঝতে পেরেছো? পাস্ট পার্টিসিপল এখানে তার কোনটা নিয়ে আসবো? ডান, পাস্ট পার্টিসিপল লাগবে। তাহলে তুমি যখন বলছো এই ফর্মটাকে আমাদের এখানে এনে বসাতে হবে, এখানে এনে আই হ্যাভ ডান, তারপর দ্য হোমওয়ার্ক, আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক, বুঝতে পেরেছো? আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক বললে আমি আমার বাড়ির কাজ করেছি, বুঝেছো? এবার দেখো তুমি বুঝে গেছো জিনিসটা। এবার এটাকে আমি বাংলাতে বোঝাচ্ছি, শুধু ভার্বটাকে বোঝাচ্ছি, আমি অন্য কিছু বোঝাবো না, খালি ভার্বটা। করা, কর আকারে না, করা, ক আকারে করা আছে, এটা যে পারফেক্ট টেন্সের ভার্বের রূপ, করা আছে। করা ছিল, ছয় ছিল, করা ছিল, ছিল বলছি কিন্তু। আর করা থাকার থা ক বয়কারে বি। দেখো ব্যাপারটা তুমি চিন্তা করো, এই করা কথাটার জন্য আমি কি পেলাম? বলো এই করার জন্য কি পেয়েছি? আমার করা, ডু মানে করা, তো ওই করাটা না, করা হয়ে যাওয়া, এই করা হয়ে যাওয়া না, এটা ফিনিশড অ্যাকশন, এফ আই এন আই এস এইচ ই ডি, ফিনিশড অ্যাকশন, ঠিক আছে? কোনো কিছু শেষ হয়ে গেছে, সামথিং দ্যাট হ্যাজ অলরেডি বিন ডান। তাহলে এটা এই করে কোনো কিছু শেষ হয়ে গেছে, এটা প্রকাশ করে কে? পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব না, পার্টিসিপল, হ্যাঁ পার্টিসিপল, বুঝতে পেরেছো? হ্যাভ এর পরে করা আছে কথাটা, আর করা হয়ে গেছে, করা কথাটা একমাত্র প্রদান করতে পারে এই রূপটা, ডু ডিড ডানটা, সি স সিনটা দেখা হয়ে গেছে, লেখা হয়ে গেছে, রিটেন, বুঝতে পেরেছো? এগুলো কি লেখা হয়ে গেছে, এগুলো এই ভাবটা প্রকাশ করতে পারে। তাহলে এবার তুমি চিন্তা করো, করা আছে, তুমি যদি বলো কি আছে ইংরেজি কি? আছে ইংরেজি কি? কারো কোনো কিছু থাকা হ্যাভ বোঝায় না, বুঝতে পারছো? আর করা ইংরেজি কি? ডু না, করা হয়ে গেছে, এই যে এই করাটা, ডানটা বোঝাবে না, মানে ফিনিশড অ্যাকশন বোঝাবে। করা মানে বর্তমানে করা, ওটা পারফেক্টে করা, তাহলে ডান বোঝাচ্ছে তো। তাহলে আমি কি করব? এইটাকে এই পাশে নিয়ে আসবো, আর এটাকে ইংলিশে করতে গেলে এটাকে এই পাশে নিয়ে আসবো। বুঝতে পারোনি? কিরকম বলো তো, কি হবে তাহলে? বলে ফেলো। হ্যাভ ডান, প্রেজেন্ট পারফেক্টের রূপ, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ ডান। এবার করা হয়ে গেছিল, করা ইংরেজি কি বলো? করাটা কি? ওই চেঞ্জ, ভার্বটা তো চেঞ্জ হয় না, পাস্ট পার্টিসিপল চেঞ্জ হবে, ডান 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 ওরকমই থাকবে, রিটেন রিটেন ওইটা থাকবে, চেঞ্জ হয় না। কি বলো কি হবে? করা হয়ে গেছে, এটা কি হবে? ডান। আর ছিল, হ্যাভ মানে আছে, আর ছিল ইংরেজি, হ্যাভ এর পাস্ট, হ্যাভ এর পাস্ট কি? হ্যাড না, হ্যাড মানে ছিল, বুঝতে পারোনি? এবার করা ছিল বললে তুমি কি করবে বলো? এটা কোথায় যাবে? ডানটা এই পাশে যাবে, আর হ্যাডটা কোথায় আসবে? बुझते पारोনি? डन को उस तरफ लिया जाएगा और हेड को इस तरफ आ जाएगा। और ये क्या है? করা, করা তো থাকবে। এই যে করার জন্য তুমি কি পেলে? করার জন্য তুমি কি পেয়েছো বলো? বুঝতে পেরেছি ওটা কি? ডু বলবে, ওটা কি কোন রূপটা আমরা আনবো? সব সময় এটা ডান ছাড়া কিচ্ছু ব্যবহৃত হবে না। পারফেক্ট টেন্সে ডান ছাড়া তুমি কিছু ব্যবহারই করতে পারবে না। এবার থাকবে কথার জন্য কি বলবে? বি এর জন্য কি পেয়েছো? উইল। আর এখানে থাকা, থাক কথাটা বললে কি আসে? এটা তো হ্যাভ হয়ে বসেই আছে, এটা তো উল্টানো থাকবে। এটা কি বলতো? এটা এই পাশটায় আর এই পাশটা হয়ে আছে, এই দুটো। এটা অলরেডি এই রূপটা কিন্তু আমরা ধরবো না, করা থাকবে, এই যে করা থাক, এই করা থাক বলতে এটা হয়ে রয়েছে, কিন্তু হ্যাভ ডানটা এখানে হয়ে রয়েছে, হ্যাভ ডান।
বুঝতে পেরেছো? হ্যাভ ডান রূপটা কিন্তু হয়ে আছে, আমি কি করবো খালি বে ইংরেজি কি উইল, বেটাকে এই পাশে নিয়ে আসবো আর এটাকে এই পাশে নিয়ে যাবো। উইল হ্যাভ ডান মানে কি হলো, করা থাকবে, বোঝা না? বে বে মানে কি উইল না, মনে আছে ওইগুলো শিখিয়েছিলাম? ব সমান সমান শ্যাল, আর বে সমান সমান কি, বে সমান সমান উইল। আমি খেয়ে থাকবো, তাহলে এটা তুমি আবার যদি তুমি সেন্টেন্স বানাও যে আমি চিঠিটা লিখে রাখবো, কি বলবে? আই শ্যাল হ্যাভ রিটেন দ্য লেটার। আমি হোমওয়ার্কটা করে রাখবো, আই শ্যাল হ্যাভ ডান দ্য হোমওয়ার্ক। ঠিক আছে? আমি আমেরিকা গিয়ে থাকবো, আই শ্যাল হ্যাভ গন টু আমেরিকা। আমার পড়াটা আমি তৈরি করে রাখবো, আই শ্যাল হ্যাভ লার্নড মাই লেসন। বুঝতে পেরেছো? করে রাখবো, ব বলছি আমার শ্যাল আনবো, শ্যালটা কোথায় বসাবে? হ্যাভ ডানের আগে খালি বসিয়ে দেবে। বুঝতে পেরেছো ব্যাপার? তাহলে আমি সেন্টেন্স তোমাকে কয়েকটা দিচ্ছি, বলো দেখি তুমি। আচ্ছা, আমি একটা চিঠি লিখেছি, তাহলে কি বলবে? লেখা হয়ে গেছে, লেখা আছে, কি বলবে? বলো বলো তাড়াতাড়ি। আমার একটা চিঠি লেখা আছে, আমি কি বলবো? পারফেক্ট আছে, আছে ইংরেজি কি বলো? আমার আছে। আর এরপরে আরে আমার একটা পেন আছে যদি বলো, তুমি কি বলবে? আরে আমার একটা ডাস্টার আছে। কারো কোনো কিছু থাকা বোঝালে কোন ভার্ব নিয়ে আসতে হয়? হ্যাভ বলবে না হ্যাজ বলবে? আই হ্যাভ আ পেন, আই হ্যাভ আ ডাস্টার। আমার একটা পেন আছে, আই হ্যাভ আ পেন। আচ্ছা, আমার একটা পেন্সিল আছে, আমার একটা বই আছে। তাহলে আমার আছে, আই হ্যাভ, আমার আছে। আবার তো কোনো কিছু করা হয়ে গেছে, রাইট মানে লেখা, তো রাইট মানে লেখা, লেখা হয়ে গেছে, ইংরেজি কি রোড, এটা রাইটের পাস্ট। আর লেখা হয়ে গেছে, লেখা আছে, লেখা, এটা শেষ হয়েছে, ফিনিশ অ্যাকশন, কোনটা বসাবে? আমার আছে লেখা, কোনটা বসাবে? রিটেন। আই এর পরে রিটেন নিয়ে আসবে, তাই না? আমার লেখা আছে, আই হ্যাভ রিটেন কি, একটা চিঠি, এ লেটার, তাই তো? আচ্ছা, আমার একটা চিঠি লেখা ছিল, আমার একটা লেখা চিঠি লেগেছিল, হ্যাভ এর পাস্ট কি? তাহলে কি বলবে? আমার একটা চিঠি লেখা ছিল, আই এর পরে কি বসিয়ে দিয়েছো দেখো, আই হ্যাড রিটেন। তো এটা চেঞ্জ হবে না, পাস্ট পার্টিসিপল তো লাগবে, এটাকে সবসময় এখানে আনে। হ্যাভ বা হ্যাজ এর পরে এটা ছাড়া বসানো যাবে না, ওটা ফিনিশ অ্যাকশন বোঝাবে। তাহলে কি হবে? আমার একটা চিঠি লেখা ছিল, কি বলবো বলো? আই হ্যাড রিটেন, আমার চিঠি লেখা ছিল। আর আমার একটা চিঠি লেখা থাকবে, কি বলবে বলো? বলো আই। আরে এই হ্যাভটা প্রেজেন্ট ফর্মটাকেই ভবিষ্যৎ বানাতে হয়, এটা তো করাই আছে। এর আগে কি বসাবো? একটা শ্যাল নিয়ে চলে আসবো না? আই শ্যাল হ্যাভ, বলো আই শ্যাল হ্যাভ রিটেন আ লেটার। আমার একটা চিঠি লেখা থাকবে, এ লেটার। বুঝেছো ব্যাপারটা কি? আচ্ছা, তুমি একটা বাঘ দেখেছো, কি হবে? ইউ এর পরে হ্যাভটা চলে আসে, তাই তো? দেখা ইংরেজি কি সি, তাহলে কি বলবে? তুমি একটা বাঘ দেখেছো, তুমি একটা, আমি কিন্তু সব এগুলো বসিয়ে রাখলাম, এরপরে একটা তো হ্যাভ বসাবো, হ্যাভটা তো আর পালানো যাবে না, এরপরে কি আনবো? এটাকে হ্যাভটাকেই তো আনবো, এটাই তো লাগবে। ধরো আমার আছে ইংরেজি কি আই হ্যাভ, আমার ছিল আই হ্যাড, আমার থাকবে আই শ্যাল হ্যাভ। বুঝতে পেরেছো? এই কথা দিয়ে তো থাকা বোঝায়, এই থাকা কথাটা তোমার পাস্ট পার্টিসিপেল ফর্মের আগে বসিয়ে দেবে। বুঝোনি? এই পাস্ট পার্টিসিপেলটা বোঝাচ্ছে কোনো কিছু শেষ হয়ে গেছে, তোমার ভালো করে বুঝিয়ে নি, নাহলে না আমারই প্রবলেমটা হবে। দেখো কি হবে এবার, দেখো তোমার একটা কথা বলছি। আমার ধরো আছে, বলছে আমার একটা একটি পেন আছে, এটা বলছো। আমার একটা পেন আছে, তো বললাম আমার একটা পেন আছে। আচ্ছা, আমার একটা পেন আছে, যখন তুমি বলছো আমার কথাটার জন্য আই আছে, ইংরেজি কি হ্যাভ, ঠিক আছে? একটি পেন ইংরেজি কি এ পেন। আমার একটা পেন আছে, আমার একটা পেন ছিল, হ্যাভ এর পাশ কি হ্যাড, আর থাকবে ইংরেজি কি থাকা, থাক অবয়টার দিয়ে থাকা, থাক অবয়, থাকের ইংরেজি কি থাকা, কারো কিছু থাকা। আর বে ইংরেজি কি উইল, যেহেতু বাংলা ইংরেজি রুলটা বেদের পাশে নিয়ে আসবে, তাহলে কি হবে? উইল বা শ্যাল হ্যাভ। হ্যাঁ, বুঝতে পারো নি ব্যাপারটা কি? তাহলে তুমি কি করলে? এখানে কি বসাবে? আমার আছে আই হ্যাভ, আমার ছিল আই হ্যাড, তাই তো? আর আমার থাকবে আই শ্যাল বা উইল হ্যাভ, তাই না? তাই তো? এটা বসলো।
এর সাথে কি বসাতে হয় এই জিনিসগুলোর সাথে পারফেক্ট টেন্সে? এই যে তুমি ক্রিয়া রূপ বানিয়ে নিলে, এর সাথে তুমি কি বসাবে? পাস্ট পার্টিসিপল রূপ খালি বসিয়ে দাও। পাস্ট পার্টিসিপল রূপ কোনটা? এই পিপি ফর্মটা। এটা কি থাকে? রিটেন, প্লেড, বুঝতে পারিসনি? খালি এগুলো এনে এই যে পাস্ট পার্টিসিপল ফর্ম রয়েছে না, রাইট, রোড, রিটেন, প্লেড, এই থার্ড ফর্মটাকে এখানে এনে বসিয়ে দাও। বুঝতে পেরেছো? তার মানে কি আমার একটা চিঠি লেখা আছে, আই হ্যাভ রিটেন এ লেটার, সিট হিয়ার। বুঝতে পেরেছো? এবার দেখি তুমি বলো তো দেখি, বুঝে গেছো জিনিসটা? এবার তুমি দেখি বলো তো দেখি, একটা সেন্টেন্স বানাও তো। আমি একটা বাঘ মেরেছি, কি হবে? আই এরপরে হ্যাভ আসলো তো, এখানে কি বসাবে? আচ্ছা, আমি একটা ইয়ে দেখেছি, আমি একটা বাঘ দেখেছি, কি হবে? সি মানে দেখা, স মানে দেখেছিলে, সিন মানে দেখা হয়ে গেছে, তাহলে কি বসাবে এখানে? কোনটা বসাবে? সিনটা বসাবে তো। আই হ্যাভ সিন, আই হ্যাভ সিন এ টাইগার। আমি একটা বাঘ দেখেছিলাম, কি বলো? তোমার you are being seen, that's why you have objection. ওটা না তো ভয় পেও না, শিক্ষামূলক জিনিসের মধ্যে। আমি একটা বাঘ দেখেছি, একটা বসালে সিন বসিয়ে দে। বুঝতে পেরেছো? হেডের সাথে সিন দেখা হয়েছে। আমি একটা দেখে থাকবো, থার্ড ফর্ম, আই শ্যাল হ্যাভ সিন এ টাইগার, আমি দেখে থাকবো। বুঝতে পারোনি? আই হোপ, যেমন ধর তুমি বলছো আমি একটা পেন্সিল ভেঙেছি, আই হ্যাভ ব্রোকেন আ পেন্সিল, আমি একটা পেন্সিল ভেঙে থাকবো, আমি একটা পেন্সিল ভেঙেছিলাম, আই হ্যাড ব্রোকেন আ পেন্সিল, আমি যেটা পেন্সিল ভেঙে থাকবো, ভেঙে রাখবো, আই শ্যাল হ্যাভ ব্রোকেন আ পেন্সিল। বুঝতে পেরেছো? ক্লিয়ার? With this, I come to the end of this class. If you have liked my class, please don't forget to give me a like. Bye. I hope you have learned what is perfect tenses, present perfect, past perfect, and future perfect. If you have really benefited from my class, please don't forget to give me a like. Bye.